ফের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল নিহতের ঘটনায় কয়েকদিন ধরে উত্তাপ রাজশাহীর রাজনীতিতে। হত্যাকাণ্ড নিয়ে মুখোমুখি সিটি মেয়র লিটন ও এমপি শাহরিয়ার। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই পুলিশ ও গণমাধ্যমের কাছে এসেছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায় 11টা 4 মিনিটে এক ব্যক্তি প্রথমে বাবুলের মাথায় আঘাত করে। এতে তিনি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই 6-7 জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে বাবুলকে ফেলে রেখে চলে যায়। মাত্র 1 মিনিটের এই হামলার সময় আশেপাশে পুলিশের অবস্থানও দেখা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন থেকে 26শে জুন বাবুলের মৃত্যুর পর আবারও আলোচনায় রাজশাহীর রাজনৈতিক বিভেদ, যা স্পষ্ট হয় পরদিনই। জানাজায় অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সংসদ সদস্য শাহরিয়ার আলম। তার অভিযোগে তীরবিদ্ধ হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন ও রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান লিটনও। লাশ নিয়ে অপরাজনীতির অভিযোগ তোলেন শাহরিয়ারের বিরুদ্ধে। তবে রাজনীতি নয়, হত্যার বিচার চান নিহতের স্ত্রী স্বজনরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার স্বামীকে নিয়ে রাজনীতি করা হোক, এটা আমি চাই না। আমি আমার স্বামীর বিচার চাই, এটাই আমার বড় কথা। রাজনৈতিক বিভেদের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের দাবি, সমাবেশ ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ছিল। সতর্ক অবস্থানে থাকার পরও প্রকাশ্যে এমন হামলায় পুলিশের গাফিলতি দেখছেন অনেকে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বাহিনীর প্রধান। দিলেন গাফিলতি খতিয়ে দেখার আশ্বাস। ওনারা যেটা বলেছেন, আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব। যদি এই ধরনের অভিযোগ থাকে, আমরা এটা খতিয়ে দেখব। গত 22 জুন রাজশাহীর বাঘায় দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার, পাল্টাপাল্টি সমাবেশ এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। সংসদ সদস্য শাহরিয়ার আলম ও পৌর মেয়র আক্কাস আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলে প্রায় ঘণ্টাখানেক। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে দুপক্ষই। পুলিশ গ্রেপ্তার করেছে 8 জনকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।